So guys, welcome back to my another videos, and today we are going to learn about greetings. Okay, তো সবার আগে আমাদের জানতে হবে যে গ্রিটিংস কী জিনিস। গ্রিটিংস হলো সেগুলোই যেগুলো আমরা প্রতিদিন নিত্য কাজে নিত্যদিনে চলার পথে প্রতিদিন চলার পথে মানুষের সাথে কথা বলার সময় প্রথম দেখাতে আমরা এগুলো ব্যবহার করে থাকি, সেগুলোকে গ্রিটিংস বলা হয়। ঠিক আছে, তো ইংলিশেও সেরকম কি অনেক গ্রিটিংস আছে, সেই গ্রিটিংস সম্বন্ধে আজকে আমরা শিখব। তো চলো সেই গ্রিটিংসগুলো সম্বন্ধে শিখি। তো আজকে আমাদের যে ফার্স্ট কোশ্চেন গ্রিটিংস সম্বন্ধে, সেটা হলো কি না, হোয়াট ইজ এ গ্রিটিং? গ্রিটিং কি? হোয়াট ইজ এ গ্রিটিং? গ্রিটিংটা কি? A greeting is a salutation during meeting someone or an expression of good wishes. তাহলে গ্রিটিংস কি? এটা একটা স্যালুটেশন, অভিবাদন জানানো। যখন তুমি কারোর সাথে দেখা হয় বা দেখা করো, প্রথমে যে তুমি তাকে যেটা বলে অভিবাদন জানাও সেটাকেই বলা হয় গ্রিটিং। অথবা তুমি বলতে পারো যে ইটস আ এক্সপ্রেস অফ ইউর গুড উইশ অ্যাবাউট হিম অর হার। যে তোমার যার সঙ্গে দেখা হয়েছে তার সম্বন্ধে তোমার মধ্যে যে গুড উইশ আছে তারই একটা এক্সপ্রেশন হলো গ্রিটিংস। অথবা তুমি এও বলতে পারো যে সেইং হ্যালো টু সামওয়ান, কাউকে হ্যালো বলা, সেটাই হলো গ্রিটিংস। বাট হ্যালো ইজ আ পার্ট অফ গ্রিটিং, বাট হ্যালো ইজ নট দ্য এভরি গ্রিটিং। ওকে, যে হ্যালো ছাড়াও কিন্তু ইংলিশতে আরও অনেক গ্রিটিংস আছে যেগুলো আমরা ইউজ করি। আর বিশেষ করে ইংলিশম্যান যারা, তারা রেপিটেশন পছন্দ করে না। দে ডোন্ট ওয়ান্ট টু রিপিট ওয়ান থিং এগেন অ্যান্ড এগেন। দ্যাটস ওয়াই দে ইউজ দ্য ভেরিয়াস থিংস অফ সেম কাইন্ড। যে একই ধরনের বিভিন্ন জিনিস তারা ব্যবহার করে গ্রিট করার জন্য। ওকে, কেন? যাতে করে রেপিটেশন থেকে তারা বাঁচতে পারে। তারা রেপিটেশন অ্যাকচুয়ালি ভালোবাসে না। সো চলো আমরা দেখি আজকের গ্রিটিংস সম্বন্ধে। তো গ্রিটিংস এক কথায় জাতি বিশেষে, দেশ কান্ট্রি বিশেষে, ল্যাঙ্গুয়েজ বিশেষে গ্রিটিংস কিন্তু বিভিন্ন ধরনের, তাই না? তোমার যা মাদার টাং, যেমন আমাদের মাদার টাং হলো বেঙ্গলি, তো বেঙ্গলিতেও অনেক গ্রিটিংস আছে, তাই না? ঠিক সেরকম ইংলিশতেও অনেক গ্রিটিংস আছে। তো তাহলে আমাদের কেন ইংলিশে, আমরা যেহেতু বেঙ্গলিতে অনেক গ্রিটিংস আছে অলরেডি, আমরা গ্রিট করছি বাংলায়, তাহলে আমাদের কেন ইংলিশে গ্রিট করার প্রয়োজন? আশা করি উত্তরটা সবাই জানা, যে যেভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্যান্ড হচ্ছে আর যেভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইউজেসটা বাড়ছে, তাতে করে আমাদের অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে দক্ষতা অর্জন করতে হবে। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস, রাইট? ওকে, বলে দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ এভরিথিং হোয়েন ইউ meet with someone. The first impressions are everything. But no, I say the first impressions are nothing without the proper greetings. মানে কি না, ফার্স্ট ইমপ্রেশন কিছুই না তুমি যদি প্রপার গ্রিটিংস দিয়ে সেই ইমপ্রেশনটা না গড়তে পারো, তাহলে কিন্তু ফার্স্ট ইমপ্রেশন তোমার কিছুই না। তো এতটাই ইম্পর্টেন্ট গ্রিটিংস আমাদের ডে টু ডে লাইফে। সো we must have to learn about greetings. So let's go. There are 3 types of greetings. Okay, it may vary man to man, মানে টিচার হিসেবে ভ্যারি হতে পারে, বাট অ্যাকর্ডিং টু মি দ্য গ্রিটিংস আর 3 টাইপস। 3 ভাগে ভাগ করতে পারি: ফর্মাল গ্রিটিংস, ইনফর্মাল জেনারেল গ্রিটিংস অ্যান্ড ক্যাজুয়াল ইনফর্মাল গ্রিটিংস। ওকে, ফার্স্ট আমরা শিখব ফর্মাল গ্রিটিংস সম্বন্ধে। ফর্মাল গ্রিটিংস আর ইউজড ইন ফর্মাল সিচুয়েশনস। Okay, absolutely clear. The formal greetings will be used in formal situations. Like, what are the situations? Like business meeting, formal classroom, ধরো বিজনেস, কোনো শেয়ার পার্টনারের সঙ্গে মিটিং বা কোনো আদার বিজনেসম্যানের সঙ্গে মিট করতে যাচ্ছ তুমি। ওকে, ফর্মাল ক্লাসরুম যেগুলো স্কুল ক্লাসরুম নয়, যেখানে হাই লেভেল কোর্স তুমি শিখতে গেছো, যেখানে বিভিন্ন টাইপসের বিভিন্ন এজের
স্টুডেন্টসরা আছে, তো সেগুলোকে বলা হয় ফর্মাল ক্লাসরুম। নেক্সট ওয়ার্কপ্লেস প্রেজেন্টেশনস। সাপোজ তুমি কোনো ওয়ার্ক করো, তুমি কোনো কাজের সঙ্গে যুক্ত এবং তার প্রেজেন্টেশন তুমি দিচ্ছ, সেসব ক্ষেত্রে ওয়ার্কপ্লেস প্রেজেন্টেশনস। মিটিং উইথ ফ্রেন্ডস প্যারেন্টস, বন্ধুর বাবার সাথে দেখা করতে গিয়ে। মিটিং উইথ হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কোনো ইনস্টিটিউশন বা কোনো অফিসে হেড অফ দ্য ডিপার্টমেন্টস বা যারা দায়িত্বে আছে এমন লোকজনদের সঙ্গে মিট করতে গেলে সেখানে কিন্তু আমাদের ইউজ করতে হয় ফর্মাল গ্রিটিংস। সো ফর্মাল গ্রিটিংসের মধ্যে যে গ্রিটিংসগুলো পড়ে সেগুলো হলো হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, ইটস নাইস টু মিট ইউ, ইটস প্লেজার টু মিট ইউ। এই যে লাস্ট দুটো, ইটস নাইস টু মিট ইউ, ইটস প্লেজার টু মিট ইউ, এগুলো তখনই কাজ করে যখন তুমি কারোর সাথে ফার্স্ট টাইম মিট করছো। ওকে, সাপোজ তুমি তোমার বন্ধুর বাবার সাথে ফার্স্ট টাইম মিট করছো, তো ইউ ক্যান সে ইটস নাইস টু মিট ইউ স্যার, ইটস নাইস টু মিট ইউ স্যার। ওকে, ইটস প্লেজার টু মিট ইউ স্যার, ইউ ক্যান সে। বাট উপরের গুলো হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, এগুলো কিন্তু তোমার দেখা হয় অনেকবার, প্রায় তোমার সঙ্গে দেখা হয়, তো তোমার চেনা যারা, ঠিক আছে, বাট দে আর রেসপেক্টেবল পারসনস, তাদের সেই সব ক্ষেত্রে হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এগুলো ইউজ হয়। ওকে, সো গুড মর্নিং কখন, গুড আফটারনুন কখন, গুড ইভিনিং কখন? সো অ্যাজ পার দ্য রুলস 11:59 পর্যন্ত, মানে দুপুর 12টার 1 মিনিট আগে পর্যন্ত, 11:59 পর্যন্ত ইউ হ্যাভ টু সে গুড মর্নিং। কি বলা হয়? গুড মর্নিং। আর 12টার পর থেকে 12:01 থেকে ওকে বলা হয় গুড আফটারনুন। সন্ধ্যে 6টার পর থেকে ইউ ক্যান সে গুড ইভিনিং। ওকে, তাহলে এই হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, ইটস নাইস টু মিট ইউ, ইটস প্লেজার টু মিট ইউ, এগুলো সবই হলো ফর্মাল গ্রিটিংস। ওকে, রিমেম্বার ইট। সো নেক্সট, ইনফর্মাল জেনারেল গ্রিটিংস। ইনফর্মাল জেনারেল গ্রিটিংস কখন ব্যবহৃত হয়? কখন? দিজ আর ইউজড when you are saying hello to a colleague or to someone you meet on the street. যখন তুমি তোমার কোনো কলিগকে হ্যালো বলতে চাইছো বা তুমি রাস্তায় কারোর সাথে দেখা হলে তখন তুমি তাকে গ্রিট করতে চাইছো, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে এই ইনফর্মাল জেনারেল গ্রিটিংসগুলো ইউজ হয়। তো ইনফর্মাল জেনারেল গ্রিটিংসের আন্ডারে কোন কোন গ্রিটিংস পড়ছে চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট, হাই। হাই ইজ দ্য মোস্ট কমন গ্রিটিং ইন ইংলিশ। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে সব সময় প্রায় হাই ইউজ করা হয়, সবাই করে। সো হাই ইজ দ্য মোস্ট কমন। নেক্সট, নাম্বার 2, মর্নিং। যে গুড মর্নিং যেটা আমরা বলে থাকি গুড মর্নিং, সেই গুড মর্নিংকে আরও শর্টে, আরও ক্যাজুয়াল ওয়েতে অনলি মর্নিং বলা হয়, মর্নিং, লাইক দিস। ওকে, নাম্বার 3, হাউ আর থিংস উইথ ইউ। এটা ব্র্যাকেটে আছে, তার কারণ উইথ ইউটা সবসময় বলা হয় না, উইথ ইউটা বুঝে নিতে হয়, ইট ইজ আন্ডারস্টুড, এটা বুঝে নিতে হয়। হাউ আর থিংস বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে হাউ আর থিংস বলা হয়, হাউ আর থিংস, হাউ আর থিংস। এক্ষেত্রেই বলে রাখি, শেষে কোশ্চেন মার্ক আছে, অনেক গ্রিটিংয়ের শেষে কোশ্চেন মার্ক থাকে, তার মানে কিন্তু এই নয় যে তার পরিবর্তে কোনো আনসার এক্সপেক্ট করা হচ্ছে, না, তার পরিবর্তে কোনো এক্সপেক্ট করা হচ্ছে না আনসার, জাস্ট ওটা আস্ক করা হচ্ছে। তুমি তার পরিবর্তে অন্য কিছু বলতে পারো, ইউ নিড নট টু গিভ আনসার এভরি টাইম। ওকে, সো নেক্সট, সো হাউ আর থিংস, এটা একটা গ্রিটিং, সব কেমন চলছে, যেটা আমরা বাংলায় বলে থাকি। হোয়াটস নিউ, নূতন কি, হোয়াটস নিউ, এটা কিন্তু ইংলিশে অ্যাজ এ গ্রিটিং ইউজ করা হয়, হোয়াটস নিউ, হোয়াটস নিউ। ওকে, নেক্সট, হাউডি। এটা কিন্তু এই যে হাউডিটা, এটা হচ্ছে আমেরিকাতে, ইউনাইটেড স্টেটসে প্রায় ইউজ করা হয়, বেশিরভাগ লোকজনই ইউজ করে থাকে হাউডি।
যেমন কয়েকদিন আগে একটা শো হয়েছিল হাউডি মোদি নামে ওখানে, তো এই হাউডি ইজ এ গ্রিটিং। ওকে, ইটস গুড টু সি ইউ, আপনাকে দেখে বা তোমাকে দেখে ভালো লাগছে, আমরা বলি না, তা ইটস গুড টু সি ইউ। এই ইটস গুড টু সি ইউ কখন বলবে না, যখন তুমি কাউকে কিছুদিনের জন্য দেখোনি, কিছুদিনের জন্য অনেকদিন দেখোনি, সে অফ হয়ে গিয়েছিল কিছুদিনের জন্য, তারপর তুমি তাকে আবার দেখলে, তখন তুমি এই গ্রিটিংটা ইউজ করতে পারো, ইটস গুড টু সি ইউ, ইটস গুড টু সি ইউ এগেন, এমন ইউজ করতে পারো। ওকে, নেক্সট জি ডে। জি ডে অ্যাকচুয়ালি গুড ডের শর্ট ফর্ম হিসেবে ব্যবহার করা হয় জি ডে, ক্যাজুয়াল ওয়েতে। ওকে, গুড ডে যেটা আমরা বলি, গুড ডে টু ইউ, সেই গুড ডেকেই শর্টে জি ডে বলা হয়। আই হোপ ইউ হ্যাভ লার্নড দ্য ফর্মাল জেনারেল গ্রিটিংস। আমি আশা করি তোমরা ইনফর্মাল জেনারেল গ্রিটিংসগুলো বুঝতে পেরেছো। সো নেক্সট, ক্যাজুয়াল ইনফর্মাল গ্রিটিংস। These are used in very casual, friendly and familiar context. এগুলো ব্যবহৃত হয় ইন ভেরি ক্যাজুয়াল, যে সিচুয়েশনগুলো ভেরি ক্যাজুয়াল, মানে সেটা কোনো অফিস নয়, সেটা কোনো রেসপেক্টেবল পার্সনের সাথে নয়, ক্যাজুয়াল যেটা তোমার খুব চেনা, তোমার খুব ক্লোজ, খুব কাছে। সো ক্যাজুয়াল, ফ্রেন্ডলি অ্যান্ড ফ্যামিলিয়ার মানে চেনা, পরিচিত, কনটেক্সট, এইরকম বিষয়ে, এইরকম সিচুয়েশানে এই ক্যাজুয়াল ইনফর্মাল গ্রিটিংসগুলো ব্যবহার করা যায়। সো টেক আ লুক, দে ক্যান বি ইউজড ইন স্পোকেন ইংলিশ, এগুলোকে স্পোকেন ইংলিশেও কিন্তু ইউজ করা যায়, অ্যান্ড টেক্সট মেসেজেস, ভয়েস মেল মেসেজেস অর ইমেলস উইথ দ্য পিপল দ্যাট ইউ নো ওয়েল, এবং এছাড়াও তুমি কিন্তু এগুলোকে টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপে বা কোনো জায়গায় টেক্সট মেসেজ করার সময় এগুলোকে ইউজ করতে পারো, ভয়েস মেল মেসেজও ইউজ করতে পারো, অর ইমেলস উইথ দ্য পিপল দ্যাট ইউ নো ওয়েল, এবং সেই সমস্ত লোকজনকে ইমেলস ক্ষেত্রেও ইউজ করতে পারো যাদেরকে তুমি ভালোভাবে চেনো, দ্যাট ইউ নো ওয়েল। ওকে, ভালোভাবে চেনো, জানো, খুব কাছে, তাদের ক্ষেত্রে। ধরো কারো বাবার শেষকৃত্য হচ্ছে, তুমি সেখানে গিয়ে বললে হোয়াটস হ্যাপেনিং। ওকে, সো দ্যাট ইজ নট সুইটেবল। তাহলে এই যে ক্যাজুয়াল ইনফর্মাল গ্রিটিংস, এটা কিন্তু খুব সাবধানে ইউজ করতে হবে, সবার সঙ্গে নয়। সাপোজ কোনো একটা জায়গায় সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তুমি সেখানে গিয়ে এই ক্যাজুয়াল ইনফর্মাল গ্রিটিংস তুমি ইউজ করলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে রিউড বা তোমাকে যে তুমি সিচুয়েশনটাকে সিরিয়াসলি নিচ্ছ না এরকমটা মনে করা হবে। প্লাস এই যে শেষকৃত্যের কথাটা বললাম, তার বাবার শেষকৃত্য হচ্ছে, সবাই শোকাহত, সবাই মর্মাহত, দুঃখে আছে, তুমি কি বলছো হোয়াটস হ্যাপেনিং, তাহলে কিন্তু জিনিসটা ভালো হলো না। সাপোজ তুমি জব ইন্টারভিউ দিতে গেছো, দিতে গিয়ে তোমার যিনি বসে আছেন তাকে তুমি বলছো কি ইয়ো হোয়াটসঅ্যাপ, একদম নয়, তাহলে কিন্তু বিষয়টা একদম বেমানান হবে এবং তোমার ইন্টারভিউ নেওয়ার আগেই হয়তো তোমাকে ক্যান্সেল লেটার দিয়ে দেওয়া হবে। ওকে, সো চলো এবার আমরা দেখে নিই ক্যাজুয়াল ইনফর্মাল গ্রিটিংসের লিস্টে কোন কোন গ্রিটিংস আছে এবং তাদের ইউজেসটা কি। তো ফার্স্ট, হে অর হে দেয়ার। ওকে, হে অর হে দেয়ার। সো দিস আর দ্য ক্যাজুয়াল ইনফর্মাল গ্রিটিংস, বারবার বলছে, মনে রাখতে হবে, নয়তো সিচুয়েশন বিগড়ে যাবে। নেক্সট, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ যেটা আমরা প্রায় বলে থাকি, তাই না, হোয়াটসঅ্যাপ। সো এটা কিন্তু ক্যাজুয়াল ইনফর্মাল গ্রিটিং। এই হোয়াটসঅ্যাপকে আমরা শর্টে কিন্তু অনেক সময় সাপও বলা যায়, সাপও বলা যায়। তো এই SUP দিয়ে জিজ্ঞাসা চিহ্ন, কোয়েশ্চেন মার্ক, এটা তুমি কোথায় দেখেছো বলো তো? এটা তুমি দেখেছো ফেসবুকে যে কমেন্টগুলো থাকে, ডিফল্ট কমেন্টগুলো ওখানে লেখা থাকে, যে স্টিকার বা যে পোস্টারগুলো থাকে সেখানে তুমি দেখেছো, ইজন্ট ইট? সো হোয়াটসঅ্যাপকেই কিন্তু শর্টে বলা হয় সাপ, অনেক সময় বলা হয় সাপ। নেক্সট, হাউ ইজ ইট গোয়িং। হাউ ইজ ইট গোয়িং মানে কেমন চলছে, কেমন যাচ্ছে, আমরা যেটা বাংলায় বলে থাকি সেটাই ইংলিশে বলা হয় হাউ ইজ ইট গোয়িং। নেক্সট, হোয়াটস হ্যাপেনিং অর হোয়াটস হ্যাপেনিং। হোয়াটস হ্যাপেনিং মানে কি চলছে, হোয়াটস হ্যাপেনিং। ওকে, সেই হোয়াটস হ্যাপেনিংকে অনেক সময় শর্টে বলা হয় কি, বা
টানে বলতে পারো তুমি, যে টানে বলা হয় হোয়াটস হ্যাপেনিং। হোয়াটস হ্যাপেনিংকে হোয়াটস হ্যাপেনিং। নেক্সট লাস্ট হলো ইয়ো। ইয়ো, যেটা একটু আগে এক্সাম্পল আমি দিচ্ছিলাম। ওকে, ইয়ো হোয়াটস আপ। নো, কখনো কিন্তু বন্ধু বান্ধব ছাড়া অন্য কোনো জায়গায় বলা যাবে না, বি কেয়ারফুল। তো এইগুলো হচ্ছে আমাদের ক্যাজুয়াল ইনফর্মাল গ্রিটিংসের আন্ডারে এই গ্রিটিংসগুলো আমাদের পড়ে। তো গ্রিটিংস, এই গ্রিটিংসগুলো ইউজ করার সময় সবসময় সাবধান, এবং এগুলো বিশেষত ফ্রেন্ডসদের মধ্যে, কোনো পার্টিতে, ঠিক আছে, কোনো ক্যাজুয়াল ক্লাসরুমে, যেখানে সমবয়সী বন্ধুবান্ধবরা আছে, তাদের সঙ্গে তোমার প্রায় তাদের সঙ্গে কথা হয়, একসাথে চলো, একসাথে আড্ডা দাও, তাদের ক্ষেত্রে তুমি এই ক্যাজুয়াল ইনফর্মাল গ্রিটিংসগুলো ব্যবহার করতে পারো, এবং তুমি হয়তো দেখেছো এগুলো ব্যবহার হতে। তো এগুলো খুবই সহজ, তুমি ইজিলি শিখে যাবে। জাস্ট মন দিয়ে তোমাকে একটু আরেকবার ভিডিওটা দেখতে হবে, বা তোমাকে একটু শিখতে হবে। আর আর এগুলোর কিন্তু ইউজেস তোমাকে মাঝে মধ্যেই করতে হবে। যখন তুমি কোনো বন্ধুদের সাথে আছো, বা সাপোজ মলে গিয়ে কোনো জিনিস কিনেছো, তখন এগুলোর ইউজ কিন্তু করতে হবে, প্রায় এগুলো ইউজ করতে হবে। করলে I can guarantee that you will be master of greetings very soon in English. Okay, with that said, bye bye, see you soon in the next video, and of course don't forget to subscribe and give a big like if you like the video. Okay, so thank you.